আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া কোরআনের পাঠশালার আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি আমাদের স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দের। কেননা আমরা বিগত ৮টি ক্লাসে আমরা কোরআনুল কারীমের সকল তাজবিদ আমরা সহজে শিখে ফেলেছি। আর আজকের থেকে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে প্র্যাকটিস করব এবং যে তাজবিদগুলো আমরা শিখেছি সেইগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরআনুল কারীম শিখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 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 তাহলে আমরা ইনশাল্লাহ এখন ক্লাসটা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن 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 الرحيم. الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل اللهم على صل محمد على محمد محمد নাবিয়্যিল উম্মি نبي نبي الأمي الأمي ওয়া আলা আলি وعلى وعلى آله آله ওয়া সাল্লিমা তাসলিমা। وسلم 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 تسليما تسليما. রব্বি জিদনি ইলমা رب ربي زدني علما. রব্বি জিদনি ইলমা رب رب زدني زدني علما. علما. রব্বি জিদনি ইলমা। رب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। ওকে, আজকে আমরা একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ সবকিছু কি করব, মানে বিসমিল্লাহর সাথে আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা সহিভাবে শিখব। হ্যাঁ, ওকে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা 25 জন আছেন। আর এই 25 জন আসলে আপনারা খুবই ভাগ্যবান। বুঝতে পেরেছেন? খুবই ভাগ্যবান আজকে আপনারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কোরআনটা শেখার তৌফিক দান করুক, আমিন। আমরা দেখেন ঠেকে ঠেকে পড়বো, ঠেকে ঠেকে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। বা সিনজের কি হবে? বিস। বিস। অনেকে বলে এতদিন বলে আসছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? রহনা বলে অনেক কিছু বলে। দেখেন আজকে কি কি সমস্যা হয়। বাসিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খাড়া যাবর লা, বিসমিল্লাহ। ঠিক আছে? বিসমিল্লাহ। আল্লাহ শব্দের লামের ডাইনে জের। বলেন কি করে পড়বেন আপনারা? আল্লাহ শব্দের লামের ডাইনে জের কি করে পড়বেন? জোরে জোরে বলতে হবে। بسم পাতলা করে পড়তে হবে। الله দেখেন আপনাদের এরকম কোশ্চেন যখনই করব আপনারা ডাইরেক্ট বলবেন চিকন করে পড়তে হবে কি মোটা করে পড়তে হবে। ঠিক আছে? দেখেন আপনারা যদি উত্তর না দেন ভাই, ভুল হোক কোনো সমস্যা নাই, কিন্তু বলতে হবে, বলাটা প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি এই যদি বলাটা প্র্যাকটিস না করেন তাহলে কি হবে জানেন? আপনার ওই দুর্বলতাটাই থেকে যাবে, সারা জীবন থেকে যাবে। আমি চাই আপনার এই দুর্বলতাগুলো যাতে না থাকে। বুঝতে পেরেছেন? কি সবাই কি এখন থেকে বলবেন তো? জিজ্ঞাসা কর شاء সাথে الله. সাথে। إن شاء الله. إن شاء الله. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চেষ্টা করব بسم الله. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে, তাহলে মিম লামজের মিল, লাম খাড়া যাবর লা। এই যে আল্লাহ শব্দের লাম হলো এই মাঝখানের এই লামটা, এই লাম। ঠিক আছে? এই এই আল্লাহ শব্দের লামের ডাইনে জের রয়েছে, তাহলে কি করে পড়বো? চিকুন করে পড়বো। মুক্তার ভাই মন খারাপ করলে হবে না ভাই, বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। লা। ল বললে ভুল হবে, হ্যাঁ। এবার হার অজের হির, হির, তাই না? এবার র যে কাকে ধরলো? এই হাকে। র হা জবর রহ, রহা জবর কি হবে? রহ, তাই তো? যারা এটা বলবেন তাদের ভুল হবে। কি বললাম? যারা রহ এটা বলবেন তাদের ভুল হবে। দেখছেন তাহলে কত ভুল আমরা সারা জীবন করেছি? জিয়া ভাই দেখছেন?
এই ভুলটা কি আপনারা করেছেন না বলেন? না, রহ। করছি জি করছি জি 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 জি, এই ভুলগুলো করা যাবে না, হ্যাঁ। র হা, হা গলাটা চেপে পড়তে হবে, হা। র হা জবর, রহ, রহ, রহ। ঠিক আছে। মিম খাড়া জবর, মা একালিপ টান, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশে কি একালিপ টান হবে। দেখেন এখানে আরেকটা রুলস থেকে গেছে, হ্যাঁ। বলেন র অক্ষরের উপরে জবর রয়েছে, র অক্ষরটা কিভাবে পড়তে হবে সবাই বলেন তো। র অক্ষরের উপরে জবর কি করে পড়তে হবে? মোটা করে রাহ রাহ। দেখেন এই যে আমি বলতেছি কি করে পড়তে হবে, আপনারা কি বলতেছেন শুধু উচ্চারণ করতেছেন, আমি উচ্চারণ শুনতে চাচ্ছি না এখন। আপনারা এগুলো বলার অভ্যাস করতে হবে যে এখানে এই নিয়ম। র হ্যাঁ জবর রহ, এটা বলতে বলছি না, বলছি এর রর উপরে জবর রয়েছে, তাহলে র অক্ষরটা আপনি মোটা আওয়াজে পড়বেন নাকি চিকন আওয়াজে পড়বেন? তাহলে কি, র অক্ষরের উপরে জবর রয়েছে, তাহলে কি করব আমরা, মোটা আওয়াজে পড়বো। রহ, মিম খাড়া জবর মা একালিপটান, নুন রজের নির, নির, রহ মানির, নির। ঠিক আছে। এরপরে র জবর র, বলেন তো এই রটা কি করে পড়তে হবে? মোটা করে। মোটা করে মোটা করে রাহিম। হ্যাঁ, মোটা আকারে পড়তে হবে, ঠিক আছে। এরপরে হা ইয়াজের হি একালিপটান, হা ইয়াজের হি একালিপটান, কেন একালিপটান হবে? আপনারা বলতে পারবেন কেন একালিপটান হবে? এটা বলা শিখতে হবে কিন্তু। এটা কি বললাম, বলা শিখতে হবে। এই যে হা ইয়াজের হি, হা ইয়াজের হি, কয় লিপ টান হবে সবাই বলেন তো, কয় লিপ টান হবে? একালিপ একালিপ। ওকে, তাহলে এখন আপনাদের বলতে হবে যে আসলে একালিপ টান তাহলে কেন হবে। ঠিক আছে। আমি একটু প্রথমটা বলে দিই। এই জেরের বাম পাশে যে জজমালা ইয়া, এজন্য আমরা একালিপ টেনে পড়বো। কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি জি বুঝতে পেরেছি। জেরের বুঝতে বাম। জেরের বাম পাশে জজমালা ইয়া, রহি। ঠিক আছে। রহি। এরপরে মিমজের মি, রহিমি, রহিমি। আমরা এইবার দেখেন এখানে যদি থেমে যাই, তাহলে এইবার হলো আসল খেলা। এই অক্ষরটা আমরা কিভাবে পড়ব? আমাদের দেখতে হবে যেখানে আমরা থেমে যাব বা স্টপ করব, সে জায়গায় কি শব্দের শেষ অক্ষরে উপরে নিচে কি আছে আমাদের এটা দেখতে হবে। ঠিক আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, কি বলেছি এটা মনে রাখতে হবে, খাড়া জবর, মদের হরফ, মদের হরফ কি জবরের বামে খালি আলিফ, তারপরে কি জেরের বামে জজমালা ইয়া। ঠিক আছে। তারপরে কি পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে। এইগুলো কি মাদের হরফ, তাহলে কি বললাম, খাড়া জবর মাদের হরফ। আর গোলতা পাদে যদি এই দুই জবর হয়, তাহলে কি হবে, একালিপ টান হবে এই শব্দের শেষে, যেখানে থেমে যাবেন সেখানে যদি আসে। আর যদি এইগুলো না আসে তাহলে কি করতে হবে, শেষ করে সাকিন দিয়ে পড়তে হবে। ওইগুলো কি আছে এই জায়গায় মিমে? আছে? সবাই বলেন তো, আছে এই জায়গায়, আছে? নাই নাই নাই। নাই। ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা কি মিম অক্ষরে আমরা সাকিন দিয়ে পড়ব। ক্লিয়ার? ওকে। এবার এখানে কি একালিপ মাদ না, হাইয়াজ রাহি, জেরের বাম পাশে জজমালা ইয়া, একালিপ মাদ, এর পরের অক্ষরে আমরা থেমে যাচ্ছি, তাই এখানে আমরা একালিপের জায়গায় তিন আলিপ টেনে পড়ব। কি আপনারা কি বুঝতে পারতেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? জি আরেকবার জি। হুজুর, আরেকবার একটু বলেন আবার হুজুর। বলেন আরেকবার বলেন হুজুর। ওকে, এই নিয়মটা প্রত্যেকটা ওয়াকফের সময়ই থাকবে। অর্থাৎ আপনারা আরেকবার বলতে বলতেছেন, আমি এখানে আরেকবার বলবো না, এর পরের লাইনে বলবো। ঠিক আছে। যাতে আপনার কিউরিওসিটিটা সেই পর্যায়ে চলে যায়। বুঝতে পেরেছেন? ওকে, এর ভিতরে ফজল ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলেন। এই যে ফজল ভাই কিন্তু আনমিউট হয় নাই। জসিমউদ্দিন ভাই বলেন। স্যার, এই রেকর্ড, এই যেটা প্র্যাকটিস ক্লাসটা কি রেকর্ড করা যাবে? আপনাদের করলে ভালো রেকর্ড হয়। করা যাবে কিনা তাই তো? মানে আপনারা রেকর্ড করলে আমরা পরে শুনতে পারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, আমরা তো রেকর্ড করতেছি তো এটা। এই যে গত ক্লাসে তো আপনার ওই ফাইনাল ক্লাসটারই রেকর্ড পাওয়া যায়, এটারও তো রেকর্ড দেখি না।
আজকে তো আমি আমি তো এখন আমি আপনাদের নতুন পড়া দিচ্ছি, বুঝতে জি পারছেন? জি। এটা কি ওকে কালকে ওকে। রেকর্ড পাওয়া যাবে? কালকে মানে কি, আপনি আজকে রাত্রে ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন, কনভার্ট হয়ে গেলেই ভিডিওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। ওকে জসিমউদ্দিন ভাই বলেন। শুধু এই যে থামাথামির যে নিয়মগুলো কালকে শিখাইছিলেন এইগুলো আর কি আয়ত্ত হয়নি, তো এই কারণে বলতে পারতেছি না। আর যে এই বলার যে চেষ্টা আপনার করছেন ভাই, ভাই ভুল বলেন, সমস্যা নুন নাই। সাকিনের যে ইয়েগুলো এগুলো মোটামুটি হয়েছে, হ্যাঁ, কিন্তু এই সমস্যা নাই, থামাথামি সব ঠিক হয়ে যাবে বিষয়গুলো আর ভাই। কি এগুলো তো আজকে হলো যে প্র্যাকটিস পড়তে। করাচ্ছি আপনাদের, হ্যাঁ, ডাইরেক্ট কোরআন থেকে হুম, প্র্যাকটিস করাচ্ছি না। এগুলো ঠিক হয়ে যাবে হুম, ইনশাল্লাহ, দেখেন না আজকে ক্লাসের পরে এখন মাথা গরম করা যাবে না, মাথা একটু কুল থাকতে হবে আজকের দিনটা। কারণ আমি যেগুলো বলবো এটা মাথার উপর দিয়ে চলে যাবে মনে করেন, কিন্তু কুল থেকে এগুলো নিতে হবে। হুম, ইনশাল্লাহ ঠিক আছে জসিম ভাই। জি জি। ওকে পলাশ ভাই। ওকে আমি চ্যাট অপশনটা ক্লোজ করি। ওকে, জি পলাশ ভাই এবার বলেন। জি উস্তাদ জি, ওই যে একটু আগে আমি যেটা নিয়ে আপনাকে আহ, জিজ্ঞাসা করেছিলাম, ওরকমই এখানে তিন আলিফ টান হবে, তাই না? ওই যে ইয়েস। আহ, তাই না? জি জি, এই ওই তিন আলিফ ব্যাপারটা দেখবেন একই। না, এই সূরা হ্যাঁ হ্যাঁ। ফাতিহাটা কমপ্লিট হয়ে গেলে আপনি এই জীবনে আর এই নিয়মটা ভুলবেন না ইনশাআল্লাহ। জি। ভাই কোরআন এমন একটা জিনিস, এটা এখানে জাস্ট আপনারা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। জি। পলাশ ভাই আপনার বাড়ি কোন জায়গায় বলেন তো, আপনার সাথে দেখা করব বলেন। আমি থাকি টঙ্গী, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে মেহেরপুর ডিস্ট্রিক্ট। মেহেরপুর তো বাড়ির কাছে ছিল। জি ইস, জি জি। আমিও আজকে ভাবছিলাম যে আপনাদের ওইদিকে যাবো, ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো। না আমি আজকে দেখি ইনশাআল্লাহ জুম্মার নাম। আপনাদের অনেকের সাথে ইনশাআল্লাহ আমি দেখা আর করব, ঢাকা বা চেষ্টা করব। এদিকে আসলে খুব খুশি হব, আমার অফিস উত্তরায়। হ্যাঁ, হুম হুম। যদি আসেন তাহলে একটু নক দিয়েন। ইনশাআল্লাহ আমি দেখি অনেকের সাথে ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করেছি আজকে, হ্যাঁ, জি দেখা করব এবং আলহামদুলিল্লাহ। অতি তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। ওকে। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। মাদিহা আপু, আপনি এই যে হ্যান্ড রাইজ করে আবার নামায় রেখেছেন কেন রে আপু? হ্যাঁ ফজলু ভাই বলেন। দাদা আপনার বিসমিল্লাহির রহমানের এখানে বলছিলেন যে কি একটা ভুল হয়, ওইটা আমি তাড়াহুড়ো করে মানে ধরেছিলাম তাড়াহুড়াই তো। করেন, আপনারা তাড়াহুড়াই করেন, হ্যাঁ। আমি বললাম না মাথা ঠান্ডা রাখতে হবে আজকে একেবারে। সোহেল ভাই এদিক ওদিক তাকায়েন না, আজকে সবাই এদিক ওদিক তাকায়েন না, আমি আপনাদের কাছে অনুরোধ করব, হ্যাঁ। কারণ এতদিন আমরা যা ফসল ফলাইছি সেই ফসল এখন কিন্তু ঘরে তোলার টাইম। এই এই সময় যদি বৃষ্টিতে যদি ফসল ভিজে যায় তাহলে কিন্তু সব শেষ, বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। ওকে, তাহলে আমরা এখানে কি, আমরা থেমে গেলে মিম সাকিন হয়ে যাচ্ছে, তাহলে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। বিসমিল্লাহ। দেখেন কি কি ভুল হচ্ছে। বিসমিল্লাহ, এ ল বলা যাবে না, লা বলতে হবে। ল উপরের দিকে, লা, লা, ক্লিয়ার। বিসমিল্লাহির রহ, রহ, হাঁটা গলাটা চেপে হালকা বাতাস বের করতে হবে। রহমানির রহিম, রহিম বলা যাবে না, রহিম, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আফজাল ভাই, আপনি এই যে না পড়ে বসে রয়েছেন, আপনার এবার একটা শাস্তি দিই আমি, হ্যাঁ বলেন এবার আপনি। আফজাল ভাই। বলেন, সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে বলতে হবে এবার, বলেন আপনি। আপনি এত সময় না পড়ে বসেছিলেন তাই আপনার শাস্তি এটা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন
বিসমিল্লাহির, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। ভাই, এই যে না পড়ে বসেছিলেন, ক্ষতি কার হলো বলেন? হ্যাঁ ভাই, একটু উত্তর দিতে হয় ভাই। ঠিক আছে। আর বসে থাকবেন বলেন? না না। ওকে, আইনুল কবির ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি জাস্ট দুই তিনজন করে আমি শুনবো, তবে কেউ হ্যান্ড রাইজ করবেন না জন্য, এটার জন্য, হ্যাঁ। ওকে, আমি কার কাছে ধরবো আর একজন? কেউ হ্যান্ড রাইজ করবেন না এর জন্য, প্লিজ কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ। এক ভাইয়ের মনটা খুব খারাপ, এই জন্য আমি ভাইয়ের কাছে ধরবো। ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির আপনার কি রহিম। ভুল হয়েছে জানেন? বিসমিল্লাহির রাহ হয়ে গেছে। রাহ রহ। রাহ রহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। ভাই, একটু প্র্যাকটিস করতে হবে বেশি করে, ইনশাল্লাহ। সবাই একসাথে ইনশাআল্লাহ বলবো আবার, ইনশাআল্লাহ। হ্যাঁ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। মাশাআল্লাহ, 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 কি সুন্দর। আসলে এইটাই দেখার দরকার, বুঝছেন? দেখেন, সবাই দেখেন, আব্দুল্লাহ খান ভাই আর আব্দুল্লাহ খান ভাইয়ের মেয়ে, মানে দুইজন ঠিক করতেছে যে কি এমন উচ্চারণ হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোরআনের পাঠশালা থেকে আব্দুর রহমান বলছি। ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার, আমি এই মুহূর্তে একটা ক্লাসে রয়েছে, আমি ক্লাসটা শেষ করে আপনাকে ইনশাল্লাহ কল দিব। জি, আমি আজকে কল দিব ইনশাল্লাহ স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, হ্যাঁ। সবাই দেখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, এবার দেখেন, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আমরা? নামাজের ভিতরে কত ভুল করি আমরা, দেখবেন আজকে, হ্যাঁ। আল্লাহ। হামজা লাম জবর আল, হাম ইম জবর হাম। এই জায়গায় আমরা হাম গলাটা না চেপে আমরা সিম্পল বলতাম কি হাম, আলহাম, তাই না? ভুল, এত মারাত্মক পরিমাণ ভুল, সেটা একটু পরে বলছি। দাল পেশ দু, আল হাম দু, আল হাম দু। লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, খাড়া জবর রয়েছে, এক লিপ টান হবে। আর এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে দেখেন জের রয়েছে, তাহলে কি হবে? চিকুন করে পড়তে হবে, ঠিক আছে। হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, ঠিক আছে। ওকে, এবার এখানে আরেকটা রুলস থেকে গেছে, দেখছেন? মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে কি করতে হয়? কি করতে হয়? মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হয়। কি করে পড়তে হয়? স্পষ্ট আকারে পড়তে হয়। পড়তে হয়। কোনো গুণনা করা যাবে না। আলহামদুলিল্লাহি, রব আসবর রব, রর উপরে জবর মোটা হজে পড়তে হবে। বাল আমজের বিল, রব্বিল। অনেকে বলে রাব্বিল, এ যারা রাব্বিল বলে তাদেরকে কি এবার বলেন, ভুল হয় না? রব্বিল, রব্বিল। আইন খাড়া জবর আ নাকি আ, কোনটা হবে? আমরা এতদিন পড়েছি অনেকে কি আ, যারা আ বলেছেন তাদের ভুল। আইন খাড়া জবর আ, গলাটা হালকা চেপে তারপরে উচ্চারণ করতে হবে, যেমন আ,
আ আ লাম জবর লা, মিম ইয়াজের মি, একালিপ টান, নুন জবর না, আলামিনা। আমরা এখানে স্টপ যদি করি, থেমে যায়, তাহলে কি হবে? নুন সাকিন হয়ে যাবে, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি হবে? সাকিন হয়ে যাবে। আর একালিপ মাদ, এই যে জেরে বামে জসমলা ইয়া, একালিপ মাদ না? একালিপ মাদ এর পরের অক্ষরে আমরা থেমে যাচ্ছি, এজন্য কয় আলিপ টেনে পড়বে একালিপে? তিন আলিপ আমরা টেনে পড়বো। ভাই চার না, তিন আলিপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলামিন রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় না? আমি সরি, আজকে কল আসতেছে, আর যেহেতু আসলে আজকে শুক্রবার, আমাদের কোনো উস্তাদে আজকে অফিসে আসি নাই, আসার কথা ছিল কিন্তু আসি নাই, এই আর কি। বাট আমি যেটা আপনাদের কথা দিয়েছি, আমাকে ক্লাস তো নিতেই হবে, তাই না? আমি তাও দুই রকম করতে পারি না, এই আর কি। যাই হোক, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আমি না বেশ কিছু প্রবলেমের ভিতরে পড়ছি। যেমন এই যে বিষয়টা, আজকে উস্তাদরা যদি থাকতো তাহলে কি আরো জমজমাট ভাবে ক্লাস হতো, কিন্তু সেটা হচ্ছে না। হ্যাঁ, আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন, আমাদের টিমকে সুস্থ রাখেন সবসময়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একসাথে পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একসাথে জোরে বলেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন একটা কাজ করব, সেটা হলো কি, দেখেন, এই যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর অর্থ কি ছিল? সকল প্রশংসা ওই মহান প্রতিপালকের, বা বিশ্ব জগতের প্রতিপালকের, সকল প্রশংসা। কিন্তু আমরা এতদিন যেভাবে পড়ে আসছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ঠিক আছে, এর অর্থ কি ছিল জানেন? আপনি একটুখানি চিন্তা করবেন যে অর্থটা কেমন চেঞ্জ হয়ে গেছিল। সকল ছেঁড়া ফাটা আল্লাহ তাআলার জন্য, আস্তাগফিরুল্লাহ। কি এবার বলেন, তাহলে কি আমাদের সঠিক হয়েছিল আস্তাগফিরুল্লাহ, এতদিন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এতদিন কিন্তু আমাদের এটা সঠিক হয়েছিল না। তাই এখন থেকে আপনাদের কিন্তু সঠিক করতে হবে, যেভাবে বলবো সেভাবে পড়তে হবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, আমি কয়েকজনের কাছে এটা ধরবো। তার আগে দেখতে পাচ্ছি কয়েকটা কোশ্চেন রয়েছে। ফজলুর রহমান ভাই, আপনি তো সবসময় হ্যান্ড রাইজ করে রাখতেছেন দেখতে পাচ্ছি। ওকে, অমিয় রুবেল ভাই বলেন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমরা যখন এই কেরাতগুলো যখন উচ্চারণ করে পড়ি, তখন হয়তো বা যদি ভুল হয়ে থাকে, কিন্তু আমরা যখন মনে মনে নামাজের সময় যখন কেরাতগুলো মনে মনে পড়ি, তখন কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিনা? ভাই, আপনি প্রথম যে বিষয়টা বললেন সেটা হলো কি, আমরা জোরে যখন পড়ি তখন ভুল হওয়ার সম্ভাবনা, আর যখন আস্তে মনে মনে পড়ি, ভাই, মনে মনেও আপনার ভুল হবে, জোরে পড়লেও ভুল হবে। ভুল যা হওয়ার তা হবেই। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা। ওকে, আর কোনো বিষয়? না। ওকে, তারপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। বাট এখানে আমি কয়েকজনকে একটু ধরবো, আমি জাস্ট দেখবো আপনাদের কি অবস্থা। নুরুল আমিন ভাই, নিচের দিকে না থেকে আপনি একটু স্ক্রিনে তাকান।
জি। জি, এবার পড়েন আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। নুরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল হয়ে গেছে, রব্বিল। রব্বিল 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 আলামিন। আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি একটু ক্লাসে রয়েছি আপু, আমি পরে কল দিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে দেখছেন আমাদের মন কতটা ইসে রয়েছে, কনসেন্ট্রেট ব্রেক রয়েছে। আমি ক্লাস করাচ্ছি, এর ভিতরে আমাদের এক ভাই কি ইউটিউবের ভিডিও প্লে করতেছেন। একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, একসাথে দুই রকম কাজ হবে না, ঠিক আছে? এতটুকু আপনি নিশ্চিত থাকেন, বুঝতে পারছেন? ভাই ওই কারি সাহেব যে পর্যায়ে গেছে, আগে তো সহি করে শিখতে হবে, আগে সহি করে শিখতে হবে। যদি আগে যদি আপনি চান যে অমুক কারির মতো পড়তে হবে, ভাই পারবেন না ভাই। কেন পারবেন না? আপনার ওই পর্যায়ে যেতে গেলে কমপক্ষে আগে সহি হতে হবে, বুঝতে পেরেছেন? যখন সহি হয়ে যাবে তখন অটোমেটিক আপনার নিজের পড়াটাই এক মানে একটা স্টাইল অটোমেটিক চলে আসবে, বুঝতে পারছেন? ওকে, রাকিবুল হাসান ভাই বলেন কি বলছেন। হুজুর, আমরা যখন পড়ান তখন কিন্তু অন্য এই যে আদার সাইড আমরা যারা আছি, এটা না বললে উচিত ভালো হয়। এই যে অনেকে দেখি ইউটিউবে বাজতেছে, ওই জিনিসটা কিন্তু পড়ার মধ্যে আসতেছে, জি আমাদের ঠিক আছে ভাই, সময়টা আমি বা সেটা বিভিন্ন বলছি, আমি সেটা বলছি ভাই। এই ওকে, যাই হোক, এই কাজটা যারা করতেছেন আমি রিকোয়েস্ট করব, কে করেছেন আমি তো জানি, কে আনমিউট ছিল সেটা আমি জানি, কিন্তু আমি সবার সামনে বলতে চাচ্ছি না। ওকে, শেখ ফরিদ ভাই বলেন দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাঁটা গলাটা চেপে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, ঠিক আছে, আমরা আরেকজনের কাছ থেকে শুনবো। এখন কার কাছ থেকে শোনা যায় আমি একটু দেখি। আল্লাহ, তারেক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে এখন তারপরে রাতে যাই। দেখেন এ জায়গায় আলিফে কিচ্ছু আছে নাই, লামে কিচ্ছু আছে নাই, রতেও কিচ্ছু নাই, তাহলে কি করে পড়বো? দেখবো আলিফের পরের অক্ষরটা কি আছে, যদি লাম থাকে তাহলে জবর ধরে পড়বো। আলিফে হামজা, র জবর আর, আর, র হা জবর রহ, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে, গলাটা চেপে পড়তে হবে, হা। আর রহ, মিম খাড়া জবর মা, একালিপ টান, নুন রজের নির, আর রহমানির, র জবর র, হায়া জের হাই, একালিপ টান, মিম জের মি, রহিমি। আমরা এখানে যদি থেমে যাই তাহলে এখানেও মিম অক্ষরটা কি হবে? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি হবে? সাকিন হবে, ঠিক আছে? আর একালিপ মাদ, এই যে জেরের বামে জজমালা ইয়া, একালিপ মাদ, এর পরের অক্ষরে আমরা থেমে যাচ্ছি, এখানে সাকিন হচ্ছে তাই তিন আলিফ টেনে পড়বো, কোথায়? একালিপের জায়গায়। আর রহমানির রহিম, সবাই একসাথে জোরে জোরে বলেন। আর আর الرحمن রহমানির الرحيم. রহমানির রহিম। আর রহমানির রহিম। الرحمن রহমানির রহিম। الرحيم. আর রহমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রাইজ করছেন, জসিম ভাই। প্রায় প্রায় হ্যান্ড রাইজ করে ভাই, তারপরে একটু ভাইয়ের কাছে শুনি যে ভাই কি বলছেন, আমাদের জন্য হুজুর, কোনো মঙ্গল এই যে আছে কিনা। আর
এখন আর এখানে যে আলিফ এবং লাম এর উপরে কোনো কিছুই নাই। এখন আমি আলিফটাকে তাহলে কেন উচ্চারণ করলাম, আর এই নিয়মটা আর কি একটু, মানে ওকে। হামজা কেন ধরলাম আর কি। ওকে, শোনেন, প্রথম বিষয় হলো আপনি মিলিয়ে পড়লে নুন যে রকে ধরেছে, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি এটুকু? এবার দেখেন, এখানে আয়াত স্টার্ট, আয়াত স্টার্টেই যখন এভাবে তাসদিদ থাকবে, যখন কি এভাবে তাসদিদ থাকবে, প্রথম অক্ষরেই যেখানে হারকাত রয়েছে বা তানবিন রয়েছে সেখানে তাসদিদ থাকবে, তাহলে কি সেই ও সেই শব্দের শুরুতে আপনার যদি আলিফ আর লাম থাকে তাহলে আলিফে জবর ধরে পড়তে হবে। আমি কি বুঝতে পারছি মানে দোস্ত? আলিফ আর লাম থাকবে। এখানে দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন লাম নাই, তাহলে কি করতে হবে? তাহলে অনেক সময় জেদ ধরে পড়তে হয়, অনেক সময় পেশ ধরে পড়তে হয়। আমি কি বুঝাতে পারছি? কিন্তু যখন আপনি আলিফ আর লাম পাশাপাশি এভাবে দেখবেন কিচ্ছু নাই, সেখানে আপনি কি করবেন? সেখানে আপনি জবর ধরে পড়বেন। যেমন আমি এখানে যদি আপনাদের দেখাই, এখানে আপনি কি পড়বেন? এই যে এখান থেকে স্টার্ট করতেছেন, তাহলে কি পড়বেন? আলিফের কিন্তু পরে লাম সাকিন রয়েছে, তাহলে আলিফে জবর ধরে পড়বো। আমি কি বুঝাতে পারছি? জি, বুঝছো। ভাই না বুঝলে ভাই বারবার বলতে হবে ভাই। হুজুরদের সবসময় কোশ্চেনের ভিতরে ফেলাতে হবে, তা নাহলে হুজুররা শিখবে না। জি। ওকে ওকে। গোলাম সারোয়ার ভাই, ভাই ক্যামেরা অন না থাকলে তার কোশ্চেন নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম হজরত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ভাইয়া আমার গলাটা একটু ব্যথা, দেওয়ার দরখাস্ত। আর ইয়া হচ্ছে বিসমুল্লাহির রহমানির রহিম। আলামিন, এই মিন, এখানে যে টানটা, এখানে উপরে তো 3 আলিফ বা 4 আলিফ, কোনো টান নাই। এই টানটা আসতেছে কেন? ওকে, আপনি এত সময় কোথায় ছিলেন? উস্তাদ ইয়াতেই ছিলাম। ক্লাসে ছিলেন, তাহলে আপনি খেয়াল করেননি কেন? আমি এই যে এই বিষয়টা যে কত সময় ধরে বলতেছি, 3বার বলেছি, এখানে বলেছি, এখানে বলেছি, এখানে বলেছি, তাই না? একালিপ মাদ, জেরের বামে জসমালা ইয়া, একালিপ মাদ না, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জি জেরের বামে জি, জসমালা ইয়া। 1 আলিফ টান, কিন্তু ভাইয়া আমার টানটা তো কথা লম্বা শুনতে হবে হচ্ছে। আগে। আপনি আগে কথা না শুনলে, আগে কথা বললে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? ওকে, শোনেন। ওকে, তাহলে কি? একালিপ মাদ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও, এগুলো কি একালিপ মাদ না? যেখানে থাকে একালিপ টেনে পড়তে হয়। এখন একালিপ যে জায়গায় রয়েছে তার পরের অক্ষরে আপনি থেমে যাচ্ছেন, সাকিন যদি হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে এই একালিফের জায়গায়। গোলাম সারোয়ার ভাই, এবার কি বুঝে আসছে? গোলাম সারোয়ার ভাই, আপনি কি এবার বুঝতে পেরেছেন? জি জি, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর রহমানির রহিম, সবাই একসাথে জোরে বলেন। আর الرحمن রহমানির الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم ওকে, সুমাইয়া আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়া বলবো? ওকে, আমি আপুদের সাধারণত ধরি না এখানে। থাক, আমি আপুদের পরে ধরবো সবাইকে, ক্লাস থেকে মানে শেষ হয়ে গেলে তারপরে। হ্যাঁ, মাহমুদুল ইসলাম ভাই বলেন। আর রহমানির রহিম। আবার বলেন। আর রহমানির রহিম। 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 রহিম না, রহিম। রহিম, গলাটা চেপে বলেন। রহিম। 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 কিছুটা হয়েছে এবার, একটু ট্রাই করবেন ভাই, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই। ওকে, দেখি আমি কাকে ধরতে পারি আর। উম, রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, হাসান রিপন। হ্যাঁ, দুইজন রয়েছেন এবং দুইজনই পাশাপাশি। আহ ওকে, কার কাছে ধরা যায়, কার কাছে? দেখি একজনের কাছে ধরি।
ওকে, বলেন ভাই প্লিজ। না বললে বলে আর বসে থাকা যাবে না। রহমানির রহিম। আবার বলেন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। তারপরে সোহরাব ভাই বলেন। এটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এটা এখন দেখা যাচ্ছে কিন্তু এই আর ভিডিওতে দেখা যাচ্ছে। রহমানির রহিম। আর রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। আর আর রহমানির রহমানির الرحمن রহিম الرحيم আর الرحيم الرحمن মাশাআল্লাহ। الرحيم ওকে, আমরা তারপরে যাব। মিম খাড়া যাবর মা, খাড়া যাবর এক লিপটান, লামজের লি, মালি, কাবজের কি, মালিকি, মালিকি, ইয়াও আউ জবর ইয়াউ। খেয়াল করতে হবে এই জায়গায় কিন্তু একটা নতুন রুলস বলছি আমি, ঠিক আছে? যে রুলসটা এতদিন বলি নাই কিন্তু এখন বলতেছি। ইয়াও আউ জবর ইয়াউ, জবরের বাম পাশে জজমালা ইয়া, ঠিক আছে? আর জবরের বামে জজমালা ওয়াও, ঠিক আছে? ওয়াও সেকেন্ড বা ইয়া সেকেন্ড, জবরের বাম পাশে ওয়াও সেকেন্ড বা ইয়া সেকেন্ড যদি হয়, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি পড়তে হয়। কি করে পড়তে হবে? জবরের বাম পাশে ওয়াও সেকেন্ড বা ইয়া সেকেন্ড হলে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন সবাই। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আমাকে বললেন, আমি ইনশাল্লাহ আবারও বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার, তাই তো? ইয়াউ, ইয়াউ, এভাবে বললে ভুল হয়ে যাবে। ইয়াউ, ইয়াউ, মালিকি ইয়াউ, মালিকি ইয়াউ। এরপরে খেয়াল করতে হবে কিন্তু, মিম দালজের মিদ, মিদ, দাল ইয়াজের দি একালিপটান, নুন জের নি, দিনি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। সবাই একসাথে জোরে বলেন। مالك মালিক مالك يوم الدين মালিক مالك يوم মালিক الدين مالك مد মালিক ইয়াউমিদ্দিন। الدين مالك يوم মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। এরপরে হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, একালিপটান, ইয়া, কাব জবর কা, ইয়াকা, জবরের বামে খালি আলিফ একালিপটান, ঠিক আছে? ইয়াকা, অনেকে বলে কি ইজ্জাকা, ইজ্জাকা, ইজ্জা না কিন্তু, ঠিক আছে? আমাদের তারিক ভাই হাসতেছে, হ্যাঁ। ওকে, যে ভুলগুলো আসলে আমাদের হয়ে থাকে, হ্যাঁ। ওকে, ইয়া, কাব জবর কা, ইয়াকা, নুন আইন জবর, নুন আইন জবর কি হবে? না, না কি হবে? না, কোনটা? নাও, নাও, গলাটা চেপে হালকা এরকম একটা বাঁক মতো হবে। নাও, নাও, ইয়াকা নাও, বা পেশ বু দাল পেশ দু, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু। সবাই একসাথে জোরে বলেন। إياك ইয়াকা نعبد না'বুদু إياك نعبد ওকে, ওয়া ইয়াকা, ও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ইয়া লিব জবর ইয়া, ওয়া ইয়া, কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের আই, একালিপটান, আইন ইয়াজের ই, একালিপটান, হ্যাঁ। নুন পেশ নু, নাস্তাইনু। আমরা এই জায়গায় যদি থেমে যাই তাহলে কি হবে?
এই যে এখানে কি নুনে সাকিন আর এখানে এক আলিফ মাদ, এর পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হচ্ছে, তাই তিন আলিফ টেনে পড়বো। ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন। সবাই জোরে জোরে বলেন। وإياك وإياك نستعين وإياك إياك نستعين نستعين وإياك إياك نستعين نستعين وإياك وإياك نستعين نستعين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জোরে জোরে বলেন। إياك نعبد نعبد وإياك وإياك إياك نستعين দেখেন অনেকেই কিন্তু সুদ দিয়ে পড়তেছেন, এই মুহূর্তে সুদ দিয়েন না ভাই। সুদ দিলে কি হবে জানেন, আপনার আসল জিনিসটাই কিন্তু দূরে চলে যাবে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনাদের সুর দেওয়া অনেক 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 কঠিন হয়ে যাবে। মানে সুর দিতে গেলে আসল জিনিস কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জোরে বলেন। إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إياك نعبد إياك وإياك نعبد نستعين وإياك نستعين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এই আয়াতগুলো ইনশাআল্লাহ দেখে আপনাদের কাছে একটু ধরবো। আলমগীর ভাই বলেন। إياك نعبد وإياك نستعين নাস্তাইন। نستعين সাইফুল ইসলাম সেন্টু ভাই। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আরকান ভাই। إياك نعبد وإياك نستعين ইয়াকা না'বুদু, আবার বলেন। إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাইন, وإياك نستعين ওয়া ইয়াকা নাস্তাইন। وإياك نستعين হচ্ছে না, ওয়া ইয়াকা। وإياك نستعين হ্যাঁ, নাস্তাইন। نستعين মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন তো। إياك ইয়াকা না'বুদু إياك ওয়া نعبد ইয়াকা نعبد নাস্তাইন, وإياك وإياك نستعين وإياك মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে? হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নুন সদ জবর নাস, ইহ দি নাস, সজ্জের সুই, ইহ দি নাস সুই, র আলিফ জবর র, এক লিফ টান। ঠিক আছে? সুই র, ইহ দি নাস সুই র, কলম জবর তল, ইহ দি নাস সিরাতাল, মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা, কফ ইয়া জের কি, এক লিফ টান, মিম জবর মা, মুস্তাকিমা, اهدنا الصراط المستقيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। اهدنا اهدنا الصراط المستقيم المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। اهدنا اهدنا الصراط الصراط المستقيم اهدنا اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط গোলাম সারওয়ার ভাই বলেন। এই যে গোলাম সারওয়ার ভাই, ক্যামেরা অন নাই তো, আমি কি করতেছে তাও দেখতে পাচ্ছি না। তারপরে লুৎফুর রহমান ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলেন। ই- ইহ ইহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 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 কিম না, কিম, মোটা আওয়াজ কি হবে। মুস্তাকিম। মাশাআল্লাহ। তারপরে দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার বলেন। ইহদিনাস সিরাতাল ইহি কোথায়? মুস্তাকিম। ইহ, 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 ইহি ইহদিনাস না, সিরাত এই যে জাস্ট ইহ, একবারে ইহ ইহ। ইহদিনাস সিরাতাল তি টান হয়ে যাচ্ছে, দিতে টান নাই, মুস্তাকিম। হরকতে টান হবে না। ঠিক আছে ভাই, আবার বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, আবার বলেন। ইহদিনাস হই নাই। সিরাতাল ইহ, মুস্তাকিম। ইহ, ইহদিনাস সিরাত ইহদি ইহি না, ইহদিনাস সিরাত একবারে এই যে এক কোপে ছাড়। ইহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে হুম, শাহাদাত ভাইয়ের কাছে ধরবো। শেখ শাহাদাত। শেখ শাহাদাত ভাই, এই যে আনমিউট হচ্ছেন না কিন্তু। আল মামুন ভাই বলেন। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ শাহিন কবির ভাইয়ের কাছে একটু ধরবো। শাহিন কবির ভাই বলেন। শাহিন কবির ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। হুজুর, আমি তো রাস্তায় গ্রামের বাড়িতে গেছিলাম, তো ছেলেকে নিয়ে ভাই আমি মাত্র সমস্যা ট্রেন নাই, থেকে এই একটা নামলাম। আয়াত পড়বেন তাও আমি যদি বলেন ক্লাসটা করতে রাস্তায়, একটু বলেন না, এই আয়াতটা একটু বলেন। আচ্ছা, আমি হাঁটতেছি। ভাই আমি হাঁটতে হাঁটতেও ভাই আমি পড়ি, হাঁটতেছি, তাহলে বুঝছেন, আপনিও একটু কিন্তু যে পড়েন। ক্লাসটা ট্রেনে ছিলাম ভাই আপনি আমি একটু পড়েন না, দেখতে আপনার লাভ পারতেছি না আছে ভাই, লাভ, একটু রাস্তায় তো। পড়েন। না, হ্যাঁ হুজুর, জি, কোন আয়াতটা পড়বো? এই আয়াতটা ইহদিনাস, এই আয়াতটা। ইহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 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 অফ এক আলিফ বড় টান আওয়াজ হবে হবে। না? কফ কফ কাফিয়াত যে। মুস্তাকিম। দেখেন এই ওয়াকফের জায়গায় না আমরা এখানে কি থেমে যাচ্ছি না, এই সাকিন হচ্ছে এক আলিফের পরে, যদি আমরা হ্যাঁ, থেমে যাই তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়, বুঝতে পেরেছেন? এই জন্য তিন আলিফ, এটা তিন আলিফ টানতে হবে। জি 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 জি। ইহ দিনাস সিরাতল মুস্তাকিম। ভাই এই যদি না বলতেন তাহলে কি এই জিনিসটা আপনার হতো বলেন? বলতে হবে ভাই, আমি তো কষ্ট করে বলতেছি, তাহলে আপনি কেন বলবেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সবাই একসাথে জোরে বলেন। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। হ্যাঁ, ওকে, আমি এটা আর একটু উপরে উঠাইনি। এর ভিতরে একজন মেসেজ দিয়েছে দেখলাম, আই অন বাস প্লিজ কনসিডার। সরি ভাই, ভাই আমি কনসিডার কারোর করব না। কারণ কি, আপনার একটা জিনিস ভুল থেকে যাবে, পরে আল্লাহ তাআলা আমাকে ধরবেন, এটা ভাই মেনে নেওয়া যাবে না। ঠিক আছে, এটা কি মেনে নেওয়া যাবে না। ওকে, আমরা তারপরে পড়বো ইনশা আল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সজ্জের সই, র আলিফ জবর র, এক আলিফ টান, আর রর উপরে জবর রয়েছে, মোটা আওয়াজে পড়তে হবে। সিরা, সিরা, এক আলিফ টান আছে কিন্তু। হ্যাঁ, তল লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, জাল ইয়াজের জি, এক আলিফ টান, নুন জবর না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হামজা নুন জবর আন, এই জায়গায় দেখেন নুন সেকেন্ডের নিয়ম আসছে। ঠিক আছে, নুন সেকেন্ডের নিয়ম আসছে, আপনারা একটু খেয়াল করেন। নুন সেকেন্ডের পরে এই যে আইন আসছে, আইন অক্ষরটা কিসের ভিতরে গেছে আপনারা একটু ফাইন্ড আউট করেন। টাইম দিলাম আপনাদের। ঠিক আছে, ফাইন্ড আউট করেন যে আসলে কোন তাসবিদের ভিতরে গেছে, কোন প্রকারের ভিতরে গেছে। নুন সেকেন্ডের পরে আইন আসছে, প্রথমে আমরা দেখবো হামজা আইন হা গয়েন খ, এই যে, তাহলে কি করে পড়তে হবে, স্পষ্ট আকারে পড়তে হবে। কি করে পড়বো, স্পষ্ট আকারে, কোনো গুণা হবে না। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ কেমন পড়বো, আন, আইন, আইন মিম জবর আম, মিম সেকেন্ডের পরে মিম আর বাবাদের তা আসছে, তাহলে কি করব, আমরা স্পষ্ট করে পড়বো আনআমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, লাই তাড়াতাড়ি পড়তে হবে। হামিম জের হিম, এই জায়গায় তো এই যে আমরা থেমে যাব, এই জায়গায় শেষে দেখেন ওই যে সাকিনি রয়েছে, তাহলে কিভাবে পড়বো, ওই অবস্থায় পড়তে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم। সবাই একসাথে জোরে বলেন। صراط الذين أنعمت عليهم غير أنعمت عليهم صراط الذين صراط الذين أنعمت عليهم। অনেকে কিন্তু এরকম পড়তেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যারা এরকম পড়তেছেন তাদের কিন্তু সমস্যা আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم। ওকে, তাহলে দেখি আমি কয়েকজনকে ধরার চেষ্টা করব। শাহিন ভাইকে ধরেছি, শেখ সাদ ভাই আছে আছে, লুৎফর রহমান ভাই, সাইফুল ইসলাম সেন্টু ভাই, আরকান ভাই হচ্ছে, মাহবুবা আপু, ওকে, আবুল কালাম আজাদ ভাই বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার বলেন, হেম টেনে পড়লেন কেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হিম, হিম, হিম। আবার বলেন জোরে জোরে। সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম আনআমতা। আনআমতা আলাইহিম। হ্যাঁ, ওকে। দেখি তারপরে আর কাকে কাকে ধরা যায়। ফজলুল হক ভাই, টেনশনের কোনো কারণ নাই, আমি চলে এসেছি আপনার কাছে। আলাইহিম। জি, বলেন এবার। সিরাতু আল্লাযিনা আনআমতা আলাইহিম। আমি ধরলাম একজনকে, উত্তর দিলে আর একজন। ফজলুল হক ভাই বলেন। জি জি আমি বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার। সিরাতাল্লাযীনা আন'আমতা আন্না। আলাইহিম। আনআমতা। আন'আমতা আন'আমতা আলাইহিম। আলাইহিম। আবার বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ। ইউসুফ ভাই জি, বলেন আসসালামু বলেন। আলাইকুম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, জসিম ভাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওকে, যাই হোক, একটা কল আসছিল এর মাঝখানে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। সবাই একসাথে পড়বো, হ্যাঁ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। জোরে জোরে। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমতা সিরাতাল্লাযীনা আলাইহিম আন'আমতা আলাইহিম আলাইহিম সিরাতাল্লাযীনা ওকে, রাকিবুল ভাই অনেক সময় ধরে হ্যান্ড রাইজ করে রয়েছেন। যাই হোক, আমরা কোশ্চেনটা নিয়ে নিই রাকিবুল ভাইয়ের। জি ভাই, আপনি মন খারাপ করে আছেন তাই তো? কেন, কি সমস্যা? না হুজুর, মন খারাপ করে নাই হুজুর। আমি ওই এর আগের আয়াতের যে শেষের মালিক ইয়াউমিদ্দিন, এখানে এখানে তিন আলিফ টেনে পড়তে বললেন, একটু নিয়মটা কি? আমি এটা মিস করেছি, একটু হুজুর যদি আবার বলতেন এখানে কারণটা। এই নিয়মটা কি আপনি শুনেছেন? জি হুজুর, এই নিয়মটা আমি শুনতে পাই নাই, যে জন্য জিজ্ঞেস করতেছিলাম। ওকে, দেখেন, ওই জায়গায় ছিল দালিয়াজের দি, একালিফ মাদ। একালিফ মাদ যেখানে থাকবে তার পরের জি অক্ষরে যদি আমরা থেমে যাই, তিন আলিফ টেনে পড়তে হবে। আমি কি বোঝাতে পেরেছি? দেখেন, এই যে এক আলিফ যদি মদের থেমে হরফ যাচ্ছে, পাশে আমি এবং একটু খেয়াল করেন, আমি একটু বলি। একালিফ মাদ কাকে বলে জানেন? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও। এগুলো কি জি একালিফ হুজুর। মাদ না? একালিফ জি মাদের পরে হুজুর। আপনি থেমে গেলে, এই থেমে গেলে এখানে কি করে, কি দিয়ে পড়বেন জানেন? এখানে খাড়া জবর নাই, মাদের হরফ নাই, গোলতাবাদী দুই জবর নাই, তাই কি করব? আমরা এখানে সাকিন দিয়ে পড়বো, বুঝছেন? বুঝতে আচ্ছা। পারছেন? এবার শোনেন, একালিফ মদের পরের জি অক্ষরে হুজুর, যদি এভাবে সাকিন হয় তাহলে তিন আলিফ টেনে পড়বো একালিফের জায়গায়। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আজকের ক্লাসের ভিডিওটা বারবার দেখেন, দেখেন ইনশাল্লাহ আপনার অনেক 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 কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আপনাদের কি এরকম ক্লাস দরকার? এরকম ক্লাস ভালো লাগে আপনাদের? জি জি, ভালো লাগে ভালো লাগে। এটাকে ইয়া আরো ওয়া একটু বোঝাবেন, ইয়াকা উস্তাদ নাসতাইন জুড়ে। ওয়া ইয়াকা ওকে, দেখি আমরা ইনশাল্লাহ তারপরে যাই, হ্যাঁ। এরপরে শেষ আয়াত, যে আয়াতে অনেকের অনেক কোশ্চেন থাকবে, বাট কোশ্চেন একবারে শেষ হয়ে যাবে, একবারে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সবাই একটু পানি পান করেন। আমি কিন্তু এর ভিতরে অনেকবার পানি পান করেছি, আমি পানিটা পাচ্ছি না এই মুহূর্তে। সবাই একটু পানি পান করে নেন প্লিজ।
ওকে, যাই হোক, আপনারা রেডি হয়ে রাখেন, হ্যাঁ। ইনশাল্লাহ আপনাদের জন্য দেখি নতুন কোনো কিছু করা যায় কিনা, যেহেতু অনেকেই বলতেছেন। তবে আমাদের টাইম শিডিউলটা খুব খুব ডেঞ্জারে রয়েছে আমরা। এদিক ওদিক হয়ে গেলে আমরা করতে, মানে অনেক কষ্ট হয়ে যায়। তবে আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করব। কোরআন সহিভাবে শিখতে আপনাদের যে হেল্প দরকার ইনশাল্লাহ আমরা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, দেখি ক্লাসে কয়জন রয়েছে। 39 জন। সবাই খেয়াল করেন এবার। এই আয়াতে কিন্তু অনেকেরই প্রবলেম থাকবে। সবাইতে প্রবলেম, কিন্তু এতে আর একটু বেশি প্রবলেম, হ্যাঁ। গয় নিয়ে জবর, গাই নাকি গয়? সবাই একটু বলেন তো, গয় না গাই? গইন গইন গইন। হ্যাঁ, গয়। দেখছেন ক্লাসগুলো যারা নিয়মিত করছেন তাদের এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। গয়, রলামসের রিল, গয় রিল। মিম গয়েন জবর মাগ, জদ ওয়াও পেশ জু, জদ ওয়াও পেশ জু, জু না কিন্তু। আপনারা জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগায় বা গোড়ায় একবারে লাগাবেন না, ঠিক আছে? বাজের বি, গয়রিল মাগযুবি, গয়রিল মাগযুবি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হামিম জেরহিম, আলাইহিম। গয়রিল মাগযুবি আলাইহিম। সবাই জোরে জোরে বলেন। গাইরিল গাইরুল কেবলমাত্র বললাম গাই বলবেন না, আপনারা সে গাই বলছেন। গয়রিল মাগযুবি আলাইহিম, গয়রিল মাগযুবি মাগদুবি আলাইহিম। আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম যে কাকে ধরছে? এই জদকে। লাম জদ জবর লাউজ, ওয়া লাউজ। জদ যে আবার কাকে ধরছে? এই লামকে। জদ লাম জবর জল, জল। চার লিপটানে যে মোটা বাঁকা চিহ্ন। লাম ইয়াজের লি, এক আলিফ মাদ। নুন জবর না, লি না। আমরা এখানে ওয়াকফ করলে কি নুন অক্ষর সাকিন হয়ে যাবে, ঠিক আছে? আর এক আলিফ মাদের পরের অক্ষরে ওয়াকফ করলে কয় আলিফ টেনে পড়তে হয়? এটা মুখস্থ হয়ে গেছে, বলেন তো কয় আলিফ টানে তিন পড়তে আলিফ। হয়? তিন আলিফ। দেখছেন এই তিন আলিফ কিন্তু আপনাদের শিখাই নাই আমি, হ্যাঁ, স্পেশালি শিখাই নাই। এই অটোমেটিক প্র্যাকটিস করতে করতে হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের প্র্যাকটিস করতে হবে? ওকে, মাদিহা আপু বলেন। হুজুর ওই যে দোয়াল্লিন দোয়াত, আর এটা যে আপনি জ উচ্চারণ করেন, দোয়া উচ্চারণ করে একটু বলতে পারেন না দেখি? দও সঠিক, জও সঠিক। ক্লিয়ার? আপনার যেটা উচ্চারণ হবে জিহ্বার জি গোড়ার কিনারে উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগে, সেইটাই আপনারা বলবেন। আমি কি বুঝতে পারিছি? জি হুজুর। ওকে, তাহলে আপনারা এই জায়গায় যে কোশ্চেনটা করতেন একবারে কিন্তু বলে দিয়েছি, দুইটাই সঠিক, যার যেটা উচ্চারণ হয় হোক। গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই একসাথে জোরে বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, ওকে। রিজাউল করিম ভাই আজকে রাগ করে আছে যে হুজুর কিছু বলতেছে না, আমারে কি দেখে রাগ করলো নাই? বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, এখানে কিন্তু চার আলিফ টান, ঠিক আছে ভাইয়া? জি জি। ওকে। রকিবুল ভাই বলছে এতদিন দললিন বলেছে। ভাই দললিন হোক জললিন হোক কোনো সমস্যা নেই। সমস্যা হলো একটাই, জিহ্বার আগা যেন উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় যাতে প্রথমে না লাগে। আর জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, সেটা বাম পাশ হতে পারে ডান পাশ হতে পারে, লাগিয়ে উচ্চারণ করবেন। তারপরে যে জায়গায় যে লাগে লাগ, ঠিক আছে?
অমিয় রুমেল ভাই বলেন। ভাই আপনি ওই দূরে যাচ্ছেন কেন ভাই? ভাই বাংলাদেশের ভিতরে তো আছেন, আপনি কাছাকাছি এসে বলেন। বলেন। غير المغضوب عليهم ولا الضالين ওকে, থ্যাংক ইউ। আফজাল ভাইকে ধরেছি, পলাশ ভাই ধরেছি একবারও। না হুজুর। নেন বলেন। গয়রিল মাগযুবি জুবি আলাইহিম। বলতেছেন কেন এ ভাই? জিব্বার আগায়, দুই দাঁতের আগায় লেগে ও যাচ্ছে, এটা লাগানো আচ্ছা যাবে আচ্ছা। না। গয়রিল মাগদুবি আলাইহিম হিম না, হিম। ওয়ালাদ হিম। 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 ভাই এই যে চশমা না, এই যে চশমার মতো না, জি। এইটা কিন্তু হা বড় হাতের, মানে এক কথায় ওই যে বড় আওয়াজ হবে, হ্যাঁ। আচ্ছা। গয়রিল মাগদুবি ওই যে আবার আলাই। সেই জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লেগে গেছে। আচ্ছা, দ দিয়ে পড়ি তাহলে এই বস্তুটা ঠিক হ্যাঁ, থাকবে, দ হ্যাঁ। আবার আর জিব্বার আগা দুই দাঁতের গোড়ায় না লাগে, এটা খেয়াল রাখতে হবে। গয়রিল মাগদুবি আলাইহিম হিম ওয়ালাদ। হয়ে গেছে, হিম। ভাই রাইট। কনসেন্ট্রেট ব্রেক হয়ে যাচ্ছে, বলেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, যাই হোক কিছুটা হয়েছে। ওকে, যাদের একবারও ধরি নাই আপুরা বাদে তারা একটু হ্যান্ড রাইজ করেন। যাদের একবারও ধরি নাই তারা গয়রিল একটু হ্যান্ড রাইজ করেন। মাগদুবি আলাইহিম। ওকে, জিয়া হাসান ভাই বলেন। নুরুল আমিন গায়রিল ভাই আপনারে যে ধরেছি একবার, বলেন আপনি। গায়রুল ওই রুল না, মাগদুবি ওই রিল, রিল। গায়রিল মাগদুবি আলাইহিম মাকদুবে না, বি। ও গায়রুল আবার সে গাইরিল হয়ে যাচ্ছে। গায়রিল ভাই গায়রিল ভাই ভাই আপনার বয়স কত ভাই? প্রায় 55 না 60। 60? ওকে ভাই, ওই পূর্বের আগের সেই গাইরিল হয়ে যাচ্ছে, এই গাইরিল বলা যাবে না। গয়েন মোটা, হ্যাঁ। জি, গয়রিল, বলেন বলেন। গায়রিল হুম। মাগদুবি মাকদুবে হয়ে আলাইহিম গেছে, বি, বি বি বাজের বি। বি আলাইহিম হিম, হিম, কোনো টান হিম নাই। হিম জি। ওয়ালাদ দোয়ালিন ওয়ালা দলিন। ওয়ালাদ দোয়ালিন মাশাআল্লাহ। ওকে, আমি একটু ট্রাই করতেছি কেউ বাদ রয়েছে কিনা। সাইফুল ইসলাম ভাইকে ধরেছি, আরকান ভাই, শাহিন ভাই, তারপরে মাদিহা আপু, ও, আপুরা বাদ রয়েছেন। ওকে, মোটামুটি এখানে নুরুল আমিন ভাই দেখতে পাচ্ছি হ্যান্ড রাইজ করে রয়েছেন, কিন্তু আমার মনে হচ্ছে নুরুল আমিন ভাইকে মনে হয় একবার ধরেছি। ভাই একবার ধরেছি না? হ্যাঁ। ওকে সোহেল ভাই, আপনাকেও তো ধরেছি। ওয়ালাইকুম হুজুর, আমার একবারও ধরুন নাই হুজুর। কে রে, আমার তো মনে হলো আপনারে ধরেছি, বলেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। ওকে, নুরুল আমিন ভাই বলেন। غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ। ওকে, আস্তে আস্তে সবাই হ্যান্ড রাইজ করতেছে। বাবুল ভাই আপনাকে ধরিনি মনে হচ্ছে, বলেন আপনি। ধরেছি? না, আমারে ধরেন নাই। একবারও ধরিনি? না না না। একবারও যাদের ধরিনি তারাই হ্যান্ড রাইজ করেন শুধু, বলেন আপনি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, তারপরে মুক্তার ভাই আপনি আবার হ্যান্ড নামাই দিলেন কেন? আপনারে ধরেছি তাই। এর আগে ধরেছি আপনাকে? না হুজুর, ধরা হয় নাই। তাহলে বলেন।
নামালেন কেন হ্যান্ড? গয়রুল গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুবি, মাগদুবি হোক মাগ বা জুবি হোক, একালিপ টান রয়েছে। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাযযাল্লিন, 4 লিপ টান। জি হুজুর। ওকে, নুরুল আমিন ভাই কি অবস্থা আবার বলেন। ওই যে এটাই আপনার দোয়া ওয়া পেশু, এখানে একটা একালিক টান হবে মনে হয়, যেন আমরাও আবার লোড জি করে জি যাচ্ছিলাম, পরে আপনি বলছেন জি। জি 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 জি। ওকে, জি যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আজকের এই সূরা ফাতিহাটা আমরা ক্লিয়ার করলাম। অনেকের ভুল হচ্ছে, কিছুটা হয়েছে। ফজলুর রহমান ভাই কি সমস্যা আপনার বলেন। এই যে সারা জীবন এত ভুল টুল পড়ছি, নামাজ টামাজ গুলো হয়েছে নাকি, এগুলো সব পাবো নাকি? ভাই যদি আল্লাহর রহমত করেন তাহলে তো বেঁচে গেলাম, আর যদি আল্লাহর রহমত না করে ভাই ধরা তো খেয়ে যাবো না, ভাই। এখন পাস করছি নাকি ফেল করছি কিছু টেনশন হচ্ছে আর কি, সারা জীবন এখন অনেক যাই তো হোক, ভুল করছি। এখন থেকে দেখেন হুম, আল্লাহর রহমত কিন্তু অটোমেটিক। যে কোনো সময় জি আপনার কোনো একটা জিনিস আল্লাহর পছন্দ হয়ে গেল, হ্যাঁ, জি। ইবাদতটা পছন্দ হয়ে গেল, হুম, বুঝছেন। হুম। আমরা এই সারা জীবন নামাজ পড়ে পড়েও কি, এই আমাদের দায়িত্ব নামাজ পড়ার, আমরা নামাজ পড়বো। এখন কোরআন তেলাওয়াতটা আমাদের সহি করতে হবে, আসল বিষয় হলো এইটা, বুঝছেন ভাই। যে জি কোনো ভাবে সহি সেটাই। করতে হবে, এখন আর বসে থাকা যাবে না। আচ্ছা দেখেন, আরেকটা প্রশ্ন, মানে অনেক জায়গায় বলে যে 3 আলিফ টান বা 4 আলিফ টানে অনেক সময় আমরা ধরেন ফজরের জামাত ধরবো, 3-4 মিনিট টাইম আছে, দুই রাকাত পড়বো, তখন এই 3 আলিফ পড়তে পড়তে গেলে আমাদের জামাত দেখা যায় যে আমরা হয়তো এক এক ভাই ইয়ে আপনি রাকাত। ওই জায়গায় তো আপনি দ্রুত তেলাওয়াত করতে পারতেছেন, দ্রুত তেলাওয়াত করলে আপনার ওই 3 আলিফ ওই যে ছোট দ্রুত হয়ে যাবে, বুঝতে পারিছেন বিষয়টা। সেই অনেকে অনুযায়ী বলে কি আপনার যে এইভাবে পড়তে হবে তা তো বলা হচ্ছে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভাই এভাবে যদি 2 রাকাত পড়তে চাই মিনিমাম 30 মিনিট সময় লাগবে। না সেটা, ওই একজন বলছে উস্তাদে যে 1 আলিফ টাইনে পড়লো এটা হবে না, আমার হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি, একালিফ বিষয়টা না, আপনি ওটাও 3 আলিফ হবে যদি আপনি দ্রুত পড়েন। এই যে জি জি ধীরে পড়লে এই যে আস্তে আস্তে উঠতেছে, তাই না? জি আর জি কি জি দ্রুত হলে এই যে উঠে গেল। আমি কি বুঝতে পারিছি? জি 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 আর কোনো কনফিউশন আছে নাই? ওকে, জি। চলেন আমরা সূরা ফাতিহাটা একবার সবাই মিলে মস্ক করি ইনশা আল্লাহ। আল্লাহ। যাই হোক, ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, অলরেডি কিন্তু চলে যাওয়া আরম্ভ হয়ে গেছে। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. بسم الله بسم الله الحمد لله رب العالمين. একসাথে জোরে জোরে বলেন। الحمد الحمد لله لله رب رب العالمين. الرحيم. মাশাআল্লাহ। আর রহমানির রহিম। الرحمن الرحمن الرحيم. الرحيم. الرحمن 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 الرحيم. مالك يوم الدين। সবাই একসাথে জোরে জোরে বলেন। مالك مالك يوم يوم مالك يوم الدين. مالك يوم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। এই যে বাবুল ভাই চলে গেলে হবে ক্লাস থেকে, বলেন।
إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। إياك 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 نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إياك نعبد إياك وإياك نعبد ما شاء الله। اهدنا الصراط المستقيم اهدنا الصراط اهدنا الصراط الصراط صراط المستقيم المستقيم اهدنا اهدنا الصراط الصراط اهدنا الصراط المستقيم ما شاء الله ما شاء الله। তারপরে صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم একসাথে صراط صراط الذين الذين أنعمت عليهم أنعمت صراط الذين صراط أنعمت الذين صراط الذين أنعمت عليهم صراط তারপরে غير المغضوب عليهم ولا الضالين একসাথে জোরে জোরে বলেন غير غير المغضوب المغضوب عليهم عليهم غير ولا المغضوب الضالين عليهم ولا غير الضالين المغضوب عليهم ولا الضالين المغضوب عليهم আমিন। ওকে, আমরা মোটামুটি আজকের ক্লাস আমরা এই সূরা ফাতিহাটাই আমরা পড়লাম। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ 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 আজকের ক্লাসের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনাদের তাহলে কি নবম ক্লাস শেষ? আর কয়টা ক্লাস আছে? দুইটা ক্লাস, ঠিক আছে? আর মাত্র দুইটা ক্লাস আছে, ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।